আসসালামু আলাইকুম। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি পদার্থবিজ্ঞানের সবচাইতে অগোছালো অধ্যায় কোনটা মনে হয়, তোমরা অনেকেই উত্তর দেবে নিউটনিয়ান বলবিদ্যা। তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টি। এই অধ্যায়টি টোটাল 5টি টপিক আছে, যেখান থেকে প্রতিনিয়ত সৃজনশীল আসতে থাকে। তো আমি চেষ্টা করব এই 5টি টপিক ধাপে ধাপে 5টা ভিডিওর মাধ্যমে তোমাদের সহজ করে দিতে। তো আজকে মূলত আমরা সংঘর্ষ নিয়ে কথা বলবো। তো সংঘর্ষ হচ্ছে আমাদের প্রথম টপিকের নাম। তো কথা আসতে পারে সংঘর্ষ কাকে বলে। আচ্ছা, সংঘর্ষ জিনিসটা কি সেটা একটু বুঝি। একটা বস্তু এবং আরেকটা বস্তু, কমপক্ষে দুটা বস্তু, যখন একজন একজনের সাথে ধাক্কা খায়, ধাক্কাটা কিভাবে খায়? একটা বস্তু স্থির থাকতে পারে, আরেকটা বস্তু চলে আসবে, অথবা দুটা বস্তুই সরাসরি আসতে পারে। তো আমাদের এই দুটা বস্তু সরাসরি ধাক্কা খাবে। এখন সেকেন্ড যে কথা, সংঘর্ষ কয় প্রকার? ওকে, সংঘর্ষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতিস্থাপক, একটা হচ্ছে অস্থিতিস্থাপক। হ্যাঁ, তুমি অনেকে বলতে পারো না সংঘর্ষ তিন প্রকার, কিন্তু আমাদের সৃজনশীল করতে দুই প্রকারই লাগে, কোনো সমস্যা নেই। তো এই যে স্থিতিস্থাপক অ্যান্ড অস্থিতিস্থাপক, এইটা কিভাবে আমরা বুঝবো যে হ্যাঁ এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সেটা বোঝার জন্যই মূলত আমাদের এই টপিকটা বুঝতে হবে। আচ্ছা, যে কোনো সংঘর্ষ, সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় কিংবা অস্থিতিস্থাপক হয়, যাই হোক না কেন, মনে রাখতে হবে তার আদি ভরবেগ এবং শেষ ভরবেগ একই থাকে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে যে ভরবেগ থাকবে, সংঘর্ষের পরেও সেম ভরবেগ থাকবে, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত। তাহলে ডিফারেন্সটা কি? ওয়েল, মেইন ডিফারেন্স হলো সংঘর্ষের পূর্বে এবং পরে গতিশক্তি সংরক্ষিত হবে না। অর্থাৎ স্থিতিস্থাপক হতে গেলে তোমাকে সংঘর্ষের পূর্বে যে গতিশক্তি থাকবে, সংঘর্ষের পরেও সেম গতিশক্তি থাকতে হবে। তো আমরা কি দাঁড়ালো? সংঘর্ষ দুই প্রকার। এক, স্থিতিস্থাপক। দুই, অস্থিতিস্থাপক। ওকে, তো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক দুটার ক্ষেত্রে কমন ফ্যাক্টরিয়াল কোনটা? কমন ফ্যাক্টর হচ্ছে দুটাতেই গতিশক্তি সংরক্ষিত হবে। অর্থাৎ সংঘর্ষের আগে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটা সেম থাকবে। ওকে, এখন এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, v1 আছে অ্যান্ড v2 আছে। মজার বিষয় হচ্ছে অনেক সময় দুটা বস্তু মিলিতভাবে যায়, তো সেই ক্ষেত্রে সূত্র একটু ডিফারেন্স হবে। সূত্রটা তখন এভাবে দেখাবে, m1 u1 প্লাস m2 u2, এটুকু সেম থাকবে। বাট এই দেখো, এই ভি দুটো তো একই বেগ হবে, যেহেতু একই বেগে যায়, তখন v1 আর v2 দরকার হবে না, দুটার ক্ষেত্রে ভি হবে। অ্যান্ড যেহেতু ভি হবে, আমরা ভিটা কমন নিয়ে এই সূত্র বলতে পারি। এটাকে বেসিক্যালি মিলিত বেগ যখন বলবে, তখন আমরা এটা ইউজ করবো। তো আমি লিখে দিলাম, এটা হচ্ছে মিলিত বেগ। ওকে, তো এই যে ক্রাইটেরিয়াটা, সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সংরক্ষিত, এটা স্থিতিস্থাপকের ক্ষেত্রেও প্রযোজ্য, অস্থিতিস্থাপকের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ এই সেম জিনিস এটার ক্ষেত্রেও সত্য। তাহলে ডিফারেন্সটা কি, আমি কিভাবে বুঝবো এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? সেটার জন্য আমার এই সূত্রটা লাগবে। তুমি একটু খেয়াল করো, গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান এই যে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তুমি যদি এইটা আর এইটা দুটা করে সমান পাও, তাহলেই তুমি বলতে পারবে সংখ্যাটা স্থিতিস্থাপক। ওকে, এইটা কখনোই এটার জন্য হবে না, সম্ভব না। ওকে, তাহলে একটু সামারি আসি। সামারিটা কি? সংঘর্ষ স্থিতিস্থাপক অ্যান্ড অস্থিতিস্থাপক দুইভাবে হয়। এই দুইটার ভিতর যদি সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ দুইটাই স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, দুই ক্ষেত্রেই হচ্ছে ভরবেগ সংরক্ষিত হবে। শুধুমাত্র গতিশক্তি, গতিশক্তি সংঘর্ষের পূর্বে এবং পরে তখনই সংরক্ষিত হবে যদি সেটা কেবল স্থিতিস্থাপক হয়। ওকে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমাদের মূলত কিছু সূত্র পারা লাগবে। সেই সূত্রগুলো চলো লিখে দেওয়া যায়। নাম্বার 1, গতিশক্তি যেটা সংরক্ষিত হবে, অর্থাৎ ই কে আই সমান হচ্ছে ই কে এফ সামেশন অফ লিখলাম, কারণ যোগফল, আগের এবং পরের যোগফল, কোনো সমস্যা নেই। আচ্ছা, অ্যান্ড এটার সূত্রটা কি হলো? হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার সমান, এটা এটা আগে এবং পরে কি হতে হবে? হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার।
ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এইটার জন্য কিন্তু মিলিত বেগের কোনো সূত্র দেই নাই। কেন দেই নাই? কারণ স্থিতিস্থাপক হওয়ার মেন শর্ত হচ্ছে সংঘর্ষের পরে বস্তু দুটার বেগ আলাদা হইতে হবে, অর্থাৎ বস্তু দুটা আলাদা আলাদা অবস্থায় যেতে হবে। তো এই জন্য মিলিত বেগের কোনো সূত্র দেই নাই। ওকে, তাহলে এখন এই সূত্র থেকেও একটা কোশ্চেন আসতে পারে কিভাবে, যে ভাইয়া প্রথম বস্তুর বেগ কত, শেষ বেগ কত, অথবা দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত। এখন প্রবলেম যেটা, তোমাকে পরীক্ষার হলে M1 U1 দেওয়া থাকবে, এই যে V1 বের করতে বলতে পারে কিন্তু V2 এর মান নাও দেওয়া থাকতে পারে, অথবা V2 বের করতে বলতে পারে কিন্তু V1 এর মান নাও দেওয়া থাকতে পারে। তো একই রাশিতে যদি আমি দুইটা মান না জানি তাহলে তো মান বের করতে পারবো না। তাহলে তখন সলিউশন কি? হ্যাঁ, তখনকার জন্য একটা সূত্র আছে, যেই সূত্রটা আমরা নর্মালি মুখস্থ করতে পারি না। চলো আমরা একটু বুঝে বুঝে মুখস্থ করি, তাহলে ইজি হবে, যেন প্যাচ না লাগে। তো আমাদের মেন কাজ কি? এই যে V1 প্রথম বস্তুরটা আমি বের করতে চাই, তো V1টা কি হবে, যেহেতু 1 মনে রেখো, আর একটা হবে V2। একটু খেয়াল করো, যখন আমি V1 বের করতে চাই অথবা V2 বের করতে চাই, দুটো ক্ষেত্রেই M1 প্লাস M2 নিচে হবে, M1 প্লাস M2 নিচে হবে। আচ্ছা, তাহলে উপরে কি, যখন V1 তখন প্রথমটা যেহেতু 1 আছে 1 থেকে বিয়োগ যাবে, অর্থাৎ M1 মাইনাস M2। যেহেতু 2 আছে 2 থেকে বিয়োগ যাবে, M2 মাইনাস M1। ওকে, এখন তুমি বের করতেছো কি, বের করতেছো হচ্ছে তুমি V1। V1 যখন বের করবা তখন এখানে রাখবা U1, এটা 2 এই জন্য U2। এইটুকু ক্লিয়ার? এবার বাকি থাকে কি, শুধু 2 বাকি থাকে না, দেখো 1 নিচে এখানে 2 বাকি থাকে, এখানে 2 বাকি নিচে 1 বাকি থাকে। তো এটা আমরা যোগ করে দেবো 2 ইন্টু M2 U2, এখানে হচ্ছে 2 ইন্টু M1 U1। ওকে, তো এই হলো আমাদের টোটাল সূত্র। এবার সূত্র যেহেতু আমরা শিখে ফেলেছি, তাহলে আমাদের এখন একটা সৃজনশীল প্র্যাকটিস করা উচিত, যেটাকে রেফারেন্স নিয়ে বা যেটাকে রেফার আমি করব, তোমরা হচ্ছে সেটা কি করবা, 10টার মতো সৃজনশীল আমি বলে দেবো, হোমওয়ার্ক দেবো, ওগুলো তোমরা প্র্যাকটিস করবা, তাহলে এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা হচ্ছে সেই অঙ্কটা করি। সো কুমিল্লা এবং সিলেট 2024 সালে আসে একটি প্রশ্নকে আমরা এই টপিকের সাথে মিলিয়ে করার চেষ্টা করব, যেন হচ্ছে পরবর্তীতে এই টপিকগুলো তুমি সব কিছু অ্যান্সার করতে পারো। তো চলো দেখি কি লিখছে। কুমিল্লা এবং সিলেট 24 সালে বলছিল, এই যে 1 নম্বর বস্তু, 2 নম্বর বস্তু, দেখো 2 নম্বর বস্তুর কোনো বেগ নাই, 0, অর্থাৎ 2 নম্বর বস্তু স্থির আছে। ওকে, পরে 1 এবং 2 দুটো একসাথে মিলিতভাবে যাচ্ছে। ওকে, মিলিত বেগটা দেয় নাই। ওকে, কোশ্চেনটা এমন নাও হইতে পারতো, কোশ্চেনে বলতে পারতো আদি বেগ মানে শেষ বেগ দুইটা হইতে পারতো, একটা আলাদা আলাদা বেগে যেতে পারতো, কোনো সমস্যা নেই। দেখো প্রথম কোশ্চেন, মিলিত বেগের মান কত? ভাইয়া মিলিত বেগের মান তোমার কাছে কি দেওয়া আছে, M1 U1 M2 U2। তাহলে তুমি বেগ ভি বের করতে পারবে না? পারবে, যে সূত্র দিয়ে, দেখো তুমি এই সূত্রটা ইউজ করতে পারবে, যে গ নাম্বার M1 U1 প্লাস M2 U2 সমান M1 প্লাস M2 ইন্টু ভি। এটাই তো মিলিত বেগের সূত্র, আমরা লাস্টে একটু আগে লিখছিলাম ব্যাপারটা। তো চলো আমরা এখান থেকে ভি এর মান বের করবো। তো ভি ইজ অ্যাকচুয়ালি এইটার নিচেটা ভাগ আকারে পাঠিয়ে দাও, তাহলে M1 U1 প্লাস M2 U2 ভাগ হচ্ছে M1 প্লাস M2। তুমি M1 U1 M2 U2 সব কিছুর মান জানো না? জানো, এটা জানো, দেখো বসায় দিলে যা অ্যান্সার আসবে তাই। একক কি হবে, মিটার পার সেকেন্ড। তো একটু তোমাকে বলে রাখি, এই কোশ্চেনটা মিলিত বেগ নাও হইতে পারতো, এখানে V1 বের করতে বলতে পারতো। তো V1 বের করতে বলতে পারলে আমরা কোন সূত্র ইউজ করতাম, ওই যে নিচে M1 প্লাস M2, উপরে M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস হচ্ছে M2 U2, 2 M2 U2, রাইট? ওই যে একটু আগে লিখছিলাম ওইটা। আবার এই V2 বের করতে বললে ওই সূত্র ইউজ করতাম, তো পারতাম, রাইট? কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা জিনিস একটু মাথায় রেখো, এক্ষেত্রে দুইটা বেগই কিন্তু একই দিকে যাচ্ছে। সামহাউ একটা বেগ এদিকে আরেকটা বেগ যদি উল্টা দিকে যেত, তাহলে একটাকে প্লাস ধরতাম আরেকটাকে অবশ্যই মাইনাস ধরতাম, কারণ বেগ একটা ভেক্টর রাশি। যদি এই টপিকে প্রবলেম থাকে আমরা আরেকটা ভিডিও বানাবো, আপাতত ধরে নিচ্ছি তুমি এগুলো বুঝো, ঠিক আছে? তো আমরা ঘ নাম্বারটা দেখো, সংঘর্ষটা স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? ফার্স্ট কথা, শর্তটা মনে আছে? আমরা সংঘর্ষের আগে এবং পরে কি করব, গতিশক্তি বের করব। তো প্রথম কথা, আরেকটা কথা বলছিলাম তোমাকে, যে স্থিতিস্থাপক হওয়ার আরেকটা শর্ত, বস্তু দ্বয় মিলিতভাবে যাইতে পারবে না, বাট এখানে দেখো অলরেডি মিলিতভাবে যাচ্ছে, তার মানে তুমি শিওর যেটা স্থিতিস্থাপক না, রাইট? কিন্তু ভাই তুমি শিওর নৈর্ব্যক্তিকের জন্য সৃজনশীলতা তোমাকে বুঝিয়ে দিতে হবে, তাই না? তো চলো আমরা বুঝাই। সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তি, তো আমরা লিখবো সংঘর্ষের আগে গতিশক্তি। সংঘর্ষের আগে
গতি শক্তি। তো অবশ্যই ই কে আই ইনিশিয়াল, সূত্রটা কি ছিল? হাফ এম অন ইউ ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার। তো দেখো হাফ এম এর মান দেওয়া আছে না? অবশ্যই দেওয়া আছে 500 ইন্টু ইউটু এর মান কত? 30 স্কোয়ার প্লাস দেখো এইখানে ইউটু এর মান কিন্তু 0, যেহেতু 0 আমি পুরাটা বাদ দিয়ে 0 লিখে দিলাম। তো এটা একটা মান আসবে, অবশ্যই মান আসবে, রাইট? আচ্ছা, তো তুমি সংঘর্ষের পরে বের করো একটু, সংঘর্ষের পরে গতিশক্তি। তো সংঘর্ষের পরে যেহেতু আমরা গতিশক্তি বের করব, এটার জন্য আমাদের কি দেখতে হবে? দেখতে হবে এখানে মিলিত বেগের সূত্র বসাইতে হবে। তো মিলিত বেগের সূত্র কি ছিল বলো তো? লেটস সে ই কে এফ সমান হচ্ছে হাফ এম ওয়ান প্লাস এম টু। এই দুটা কমন যাবে, হাফ এবং ভি কমন যাবে। তো তুমি বলো, তুমি গ নাম্বারে ভি এর একটা মান বের করছিলা না? করতে পারছো না? তো ওই মানটা এখানে বসায় দাও, বসায় দিয়ে একটা অ্যান্সার বের করো। অবশ্যই দেখবা ই কে আই এবং ই কে এফ সমান না। সমান না মিনস তুমি বলবা যেহেতু ই কে আই ইজ নট ইকুয়াল টু ই কে এফ, সমান না, তার মানে এটা কি? এটার গতিশক্তি সংরক্ষিত না। আর গতিশক্তি সংরক্ষিত হয় না মানে সংঘর্ষটা স্থিতিস্থাপক না, রাইট? স্থিতিস্থাপকের ক্লিয়ার এটুকুই। তোমাদের জন্য যে হোমওয়ার্ক দেওয়া থাকবে সেই হোমওয়ার্কগুলো এখানে।